বন্ধুরা, আমরা এখন প্লবতা সম্পর্কিত আরও একটি গাণিতিক সমস্যা দেখব। এখানে দেখো যে একটা পাত্র, সেই পাত্রের মধ্যে পানি ছিল। সেই পানির উপরিতল থেকে 5 সেন্টিমিটার নিচে একটা আয়তাকার বস্তুকে ডুবানো হয়েছিল। যে আয়তাকার বস্তুর উচ্চতা ছিল 2 সেন্টিমিটার, তার ক্ষেত্রফলটি ছিল তলদেশের ক্ষেত্রফল ছিল 25 সেন্টিমিটার স্কোয়ার। আর যে পানিটা ব্যবহার করা হয়েছিল সেই পানির ঘনত্ব ছিল তোমার 1000 কেজি/মিটার কিউব। এখানে আমাদের বেশ কিছু সমস্যা দেখানো হয়েছে যে ব্লকের উপরিতলে পানির চাপ কত, ব্লকের তলদেশে পানির চাপ কত, ব্লকের উপরিতলে পানি কী পরিমাণ বল প্রয়োগ করবে সেটা আমাদের বের করতে বলেছে, আর ব্লকের নিম্নতলে পানিটা কী পরিমাণ বল প্রয়োগ করবে, যেটা আসলে ঊর্ধ্বমুখী বল হবে, সেই বলটা আমাদের এখানে বের করতে বলেছে। তো এই অঙ্কটি আমাদের করতে গেলে দেখো যে প্রথম যে সমস্যাটি ক, ব্লকের উপরিতলে পানির চাপ কত। আমরা দেখছি যে ব্লকের উপরিতলে পানির উচ্চতা ছিল h 5 সেন্টিমিটার। এই ইনফরমেশনটি জানলেই আমরা কিন্তু এই চাপটি নির্ণয় করতে পারি, কারণ চাপ সমান সমান হবে h রো জি, যেখানে h হচ্ছে কত 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার মানে 0.05 মিটার। তাহলে আমাদের সেই চাপটি আসছে P1, যেটাকে আমাদের দেখানো হয়েছিল, এটাকে আমরা H1 ধরি। তাহলে আমাদের এটা হবে 0.05 ইন্টু পানির ঘনত্ব ছিল 1000 ইন্টু 9.8, চাপের মান হবে 0.05 ইন্টু 1000 ইন্টু 9.8, মানে 490 প্যাসকেল। এরপর প্রশ্নটি ছিল ব্লকের তলদেশে পানির চাপ কত। তলদেশের যে তলদেশটা, সেই তলদেশের উপরস্থিত পানির উচ্চতা কত, 5 সেন্টিমিটার যোগ 2 সেন্টিমিটার মানে 7 সেন্টিমিটার। তার মানে আমাদের ক যে চাপটা সেটা দাঁড়াবে h2 রো জি, যেখানে h2 হবে 5 যোগ 7 সেন্টিমিটার, 5 যোগ 2 সেন্টিমিটার মানে 7 সেন্টিমিটার, ইকুয়ালস হবে 0.07 মিটার। তাহলে এখানে আসবে 0.07 ইন্টু 1000 ইন্টু 9.8, তার মানে দাঁড়াচ্ছে আগের মতনই, খালি যদি এটা 0.07 হয়, আসছে 686 প্যাসকেল। 3 নম্বর যে প্রশ্নটি ছিল বন্ধুরা, সেটা হলো ব্লকের উপরিতলে পানি কী পরিমাণ বল প্রয়োগ করবে, যদি প্লবতা আসলে। তাহলে সেটা বিচার করতে গেলে আমাদের কি করতে হবে, সেটা বিচার করতে গেলে আমাদের জানতে হবে ব্লকের উপরিতলে যে পানি রয়েছে সেই পানির আয়তন আমাদের জানতে হবে, কারণ ব্লকের উপরিতলে পানি কী পরিমাণ বল প্রয়োগ করবে এটি আমাদের জানতে হলে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে ব্লকের উপরিস্থিত পানি কতটুকু রয়েছে সেটা আমাদের জানতে হবে। তাহলে ব্লকের উপরিস্থিত পানির পরিমাণ আমাদের হবে কি, ব্লকের উপস্থিত পানির আয়তন ইনটু ঘনত্ব। তো গ নাম্বারের উত্তরটা তাহলে হবে ওজন ইনটু অভিকর্ষজ ত্বরণ, যেটা ওজনটা কি হবে, ব্লকের উপরের তরলের আয়তন কিন্তু তরলের ঘনত্ব। তো ব্লকের উপরের পৃষ্ঠের ক্ষেত্রফল কিন্তু নিচের পৃষ্ঠের ক্ষেত্রফলের সমানই হবে, তার মানে ক্ষেত্রফল ইন্টু H1 হবে ব্লকের উপরের তলের আয়তন, তরলের আয়তন, কিন্তু ঘনত্ব কি রো। তাহলে ক্ষেত্রফলটা কত, 25 ইন্টু 10⁻⁻4 মিটার, H1 হচ্ছে 0.05 মিটার, আর রো হচ্ছে 1000, মানে এটা আসছে 25 10⁻⁻4 ইন্টু 0.05 ইন্টু 1000, মানে আসছে এটা 0.125 নিউটন। আসলে এটা আমাদের ভর বের হচ্ছে আসলে, কারণ আয়তন ইন্টু ঘনত্ব হচ্ছে আসলে ভর, বল হবে ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। আমরা দুঃখিত, একটু ভুল হয়েছে। তাহলে এটা হবে এত কেজি, আর সেই কেজিকে আমরা যদি ভাগ
গুণ দিই অভিকর্ষজ ত্বরণ দিয়ে, তাহলে হচ্ছে আমরা কি বল পাবো বলো তো? ব্লকের উপরের তলে পানি কর্তৃক প্রযুক্ত বলটি আমরা পাবো, যেটার মান আসবে 1.225 নিউটন। এখন দেখো ব্লকের নিচের তলে যদি আমরা কি পরিমাণ পানিটা বল প্রয়োগ করবে সেটা বের করতে চাই, আমাদের কিন্তু ব্লকের উপরিস্থিত তরল লাগবে, যেটা হচ্ছে আমাদের 7 সেন্টিমিটার হবে। আর ব্লকের উপরিস্থিত তরলটি হবে হচ্ছে এক্ষেত্রে তোমার এতটুকু অংশের আয়তনের তরলের ওজনের সমান। তাহলে এতটুকু অংশের তরলের আয়তন কি হবে? এতটুকু অংশের তরলের আয়তন হবে হচ্ছে এই যে ক্ষেত্রফলটা, যেটা হচ্ছে 25 সেন্টিমিটার স্কয়ার, আর উচ্চতাটা হবে কত বলো তো তোমার? তলদেশের ক্ষেত্রফল কত? 25 সেন্টিমিটার স্কয়ার, আর উচ্চতাটা কত হবে? 7 সেন্টিমিটার, মানে 0.07 মিটার। তাহলে ঠিক একইভাবে আমরা যদি ভরটা বের করতে চাই, সেই ভরটা আসবে হচ্ছে তোমার, এটা হচ্ছে কিসের জন্য? গয়ের জন্য। আর গয়ের জন্য আমাদের ভরটা আসবে 25 তো থাকবেই আগের মতন ক্ষেত্রফল, কিন্তু উচ্চতাটা হয়ে যাবে হচ্ছে 0.07 মিটার, কারণ হচ্ছে এক্ষেত্রে উচ্চতা হচ্ছে তোমার 7 সেন্টিমিটার, আর ঘনত্ব কত? 1000। তাই এটা আসবে আমাদের একইভাবে 0.175 কেজি। আর এটাকে যদি আমরা অভিকর্ষজ ত্বরণ দিয়ে গুণ দিই, তাহলে আমরা নিচের পৃষ্ঠে তরল কর্তৃক যে প্রযুক্ত বল সেটি আমরা পাবো, অর্থাৎ এটি হচ্ছে 1.715 নিউটন। আর এই দিকে যদি আমরা বিয়োগ করি, তাহলে কিন্তু আমরা তরলের উপরে নিট প্লবতাটা পাবো, যেটি হবে হচ্ছে 1.175 বিয়োগ 1.225। তাহলে প্লবতাটা এখানে আসবে কত বন্ধুরা? 1.715 বিয়োগ 1.225, যেটা বের করতে বলেনি কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি। 0.49 মিটার। তাহলে এই ছিল আজকের মতন প্লবতা সম্পর্কিত যাবতীয় আলোচনা এবং গাণিতিক সমস্যা। আরও অনেক মজার মজার ব্যাপার সম্পর্কে জানতে হলে তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।